ভাইজান আপনি আর কি আনছো দেখি। আরে খাড়া তোগুলো এগেই সব আনছি। সবুজ তুই তো অনেকদিন থেকে কইতেছিলি তোর ফোনটা নষ্ট হয়েছে, এই ল তোর লেগে নতুন ফোন কিনে আনছি। ভাইজান, এটা তো দামি মোবাইল। আমি তো কম দামি মোবাইল পাঠাতে গেছিলাম। তুই আমার একমাত্র আদরের ছোট ভাই, তুই কেন কম দামি ফোন ব্যবহার করবি? তাছাড়া আর কদিন পর কলেজ থেকে ভার্সিটিতে উঠবি, তখন পড়ালেখার কামে ফোন লাগবে। তারপরেও এত দামি ফোন আনছো কেন? আম্মা আপনারই তো সব, আপনাকে লাগে খরচ করুন না কার লাগে খরচ করুন? শান্তা, জি ভাইজান। এগুলো তোর লাইগা। খাড়া আরো আছে। আরো আছে? এই নে। ভাইজান কানের দুল দুইটা তো খুবই সুন্দর। পছন্দ হয়েছে তোর? হ ভাইজান পছন্দ হয়েছে, কিন্তু ভাইজান বোরখা কেন? আমি তো বোরখা পরি না। পড়িস না, এখন পড়বি। শোন, ইসলামে পর্দা করা ফরজ, এখন থেকে পর্দাও করবি পড়াশোনাও করবি। আচ্ছা ভাইজান। তোরা একটু যা, আমার লগে একটু কথা আছে। এই শান্তা চল। কত মা তোমার লেগে কি আনছি? কি আনছো? এটা তোমার লেগে। এটা কি? খুলে দাও। ও এত গয়না! এত? এই হারটা তোমার লাইগা, আর এই বালা জোড়া এটা শান্তার বিয়ের লাইগা রেখে দিও। আইসা বাজান, আম্মা, আব্বা কই? তোর বাপে ঘুমাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কাল সকালে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুই তাড়াতাড়ি ঘুমাই পড়িস। আচ্ছা আম্মা। কি দেখতেছো এমন কইরা? তোমারে দেখতেছি, কত বছর পর তোমারে দেখলাম, মনে হয় পরানটা ভুইরা তোমার দিকে তাকায় থাকি। ইস ঢং। সত্যি কইতাছি, তোমারে দেখলে মনে হয় সারা জনম তোমার দিকে তাকায় থাকি। এতই যদি আমারে দেখতে মন চাইতো 12 বছর পর আইতা না, 2-3 বছর পর পর আমারে দেখা যাইতে পারতাম। চাইলে কি আউন যায়? পরিবার পরিজনের কথা ভাবতে হয় না? হ্যাঁ ঠিকই কইছো, আমি তো তোমার কেউ না। তুমি হচ্ছে আমার জান পাখি, তোমার লাগে একটা জিনিস আনছি। কি জিনিস? না আমার এইসব লাগবো না। তুমি এতদিন পর বাড়িতে আইছো, তোমার আব্বা আম্মারে কয়া আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও। আরে পাঠামো তো, এটা নাও তো আগে। সত্যি সত্যি পাঠাইবা তো? হ, সত্যি সত্যি পাঠাবো। আসো, কারণ আমরা বহুদিন পরে একটু কথা। চেনটা সুন্দর কিন্তু। অনেক সুন্দর না? অনেক সুন্দর। তাই আসলে পড়াই আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর লাগতেছে তোমার। পোলাটা আইলো, কিছু ঠিক মতো খাওয়া দাওয়া করাইতে পারলাম না, আপনি এরকম অসুখ লয়ে পড়ে রয়েছেন। এমন এমন হুট করে আইলো কেন? কাউরে কিছু না কইয়া? কত বছর পরে আইছে, মানা করেন কি? আব্বা, শরীরটা এখন কেমন লাগতেছে? আছি কোন রকম, বেশি ভালো না। মাঝখানে তো মনে হয়েছিল আমি মনে হয় তোর শেষ দেখতে পারব না। এইসব আপনি কি কন আব্বা? আপনি চিন্তা করেন না তো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাইব। আল্লাহ সব ভালো জানে। আব্বা 5-6 দিন পর তো ঈদ, তোমার লাগিয়া 2টা জোব্বা, টুপি আর জায়নামাজ আনছি। এত কিছু আনন্দের কি দরকার আছিল? খুদাই কতটি টাকা নষ্ট হইলো। তোমরাই তো আমার সব। আব্বা, আম্মা, আপনাদের দুজনের সাথে আমার একটু কথা ছিল। কি বাজান? অনেক বছর তো বিদেশের মাটিতে কাটাইলাম, পরিবার পরিজনরা দেখতে পাই না, আপনাকেও দেখতে পাই না, আমার আর ভালো লাগে না। আমি চিন্তা করছি এখন থেকে দেশেই থাকবো।
বিদেশে যাব না। কিন্তু বাবা, বিদেশে না গেলে করবি কি? সংসার চলবো কেমনে? আমার বয়স হয়েছে, তাছাড়া ঠিক মতন হাঁটতেও পারি না। সবুজ এখনো কলেজ পাশ করে নাই। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আমি দেশেই কোনো কিছু করার একটা ব্যবস্থা করবো। দেশে তুই কি করবি? চিন্তা করছি হাঁস মুরগি গরু ছাগলের খামার দেব। দেশে এখন কত বেকার এইসব করে এখন ভালো আছে। আপনারা কি করেন? 12 বছর বিদেশ করছো, আর কত? আব্বা, বাড়ির পেছনে যে পুকুরটা আছে ওটা ভালো করে কাটলে ওটার উপরে হাঁস মুরগির খামার হইব, আর নিচে মাছ চাষ করন দেব। এত কষ্ট করতে পারবি বাজান? কি যে কন আম্মা, ওই দেশে তো কত কষ্ট করছি, দিনে 15-16 ঘন্টা কাম করছি। সেই তুলনায় এটা কিচ্ছু না। কিন্তু বাবা রে, এই ব্যবসা করতে গিয়ে যদি লস খাস তাহলে কিন্তু আমাকে উপায় থাকবো না। আব্বা, রিস্ক তো সব জায়গায় আছে। প্রথম যখন বিদেশ গেছিলাম কতই না ডরাইছিলাম, কিন্তু এখন বিদেশ আর কিচ্ছু না। সেখান থেকে কামাই কইরা ভাই বোনের পড়াশোনার খরচ চালাইতেছি, সংসারের খরচ চালাইতেছি। দেখ, তুই যেটা ভালো মনে করস কর। তা আমার মনে হয় তোর বিদেশে যাওয়াটাই ভালো। আব্বা, তোমরা খালি দোয়া করো, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। আমগো দুইজনের দোয়া সব সময় তোর লাগে আছে বাজান। আইসা আম্মা, আমি তাহলে এখন যাই। যাই আব্বা। যাও। রান্না বাড়া কি করছো? পোলা যাই তো করুম, আছে কয়দিন থাকবো তো। হ্যাঁ মনে এতক্ষণ পরে আইলা? সেই কখন থেকে দাঁড়ায় আছি তোমার লেগে আমি। আব্বা আমার লগে একটা চুরির বিষয় নিয়ে কথা কইতেছিলাম, তাই আইতে একটু দেরি হইলো। তাই কি এমন জরুরি বিষয় নিয়ে কথা কইলা তুমি? চিন্তা করতেছি আর বিদেশ যাবো না। মেলা বছর তো বিদেশ কাটাইলাম, এবার দেশেই কিছু করবো। তা দেশে কি করতে চাইতেছো? প্ল্যান তো মেলা আছে। প্রথমে হাঁস মুরগি আর গরুর খামার দিব, এরপর একটা পরে দেখা যাবে। তাইলে তো বালাই হয়। এক কাম করো, তুমি তো এখন দেশে আছো, তোমার আব্বারে দিয়ে আমাকে বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাই দিই। আসলে আব্বার শরীরটা তেমন ভালো না, আর একটু ভালো হোক তারপর পাঠাবো। যা করার একটু দ্রুত কইরো, আব্বা আমার লেগে পাত্র দেখতেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তখন দেশেই আছি, একটা না একটা ব্যবস্থা আমি করে হলাম। তাই যেন হয়। আচ্ছা এখন আমি যাই। এখনই যাইবা? আর একটু থাকো না, তোমার যতই দেখি ততই দেখতে মন চায়। এর লেগেই তো কইতেছি বিয়েটা তাড়াতাড়ি কইরা লাও, সারা জীবন মন বইরা দেখতে পারবা। আচ্ছা শোনো, বাড়িতে কইয়াহি নেই, আমার আবার বাড়িতে খুঁজবো আম্মা। গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। ঠিক আছে। সাজ্জাদের মা, সাজ্জাদ যদি আর 3-4টা বছর বিদেশ ফিরে আহে তাইলে আমার পরিবারটার লেগে ভালো হয় না? পোলাটা অনেক বছর বিদেশ করছে, এখন দেশে কিছু করতে যেতেছে, করুক না। দেশে কাম কাজ করে আর কয় টাকা আয় হইব? মাইয়াটা বড় হইছে, আর বিয়া শাদি দেওয়ান লাগবো। এখন যদি ও দেশে থেকে যায় তাইলে এই দুইজনের খরচপাতি চলবো কেমনে? আমার সংসার চলবো কেমনে? পোলাটা আইছে মাত্র, কয়টা দিন যাইতে দেন, ওই আমাকে একটা ব্যবস্থা করে দিব। আমার কেন জানি মনে হইতাছে সাজ্জাদের মাথায় বিয়ার চিন্তা ঢুকছে, এর লেগেই ও বিদেশে যাইতে চাইতেছে না। বিয়ার চিন্তা ঢুকছে, অসুবিধা কি? ওর তো বিয়ার বয়স হইছে, ওর লগের পোলাপান সবগুলা বিয়া করে সংসার করতেছে। হ, আমিও তো চাই ওর বিয়া দিতে, তো আর কয়টা বছর পরে হইলে ভালো হয় না? কেন এখন বিয়া দিলে কি সমস্যা? কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে ভয় করে।
এখন যদিও দেশে থেকে কিছু একটা করার চেষ্টা করে, সেইটাতে যদি লস খায়, আমার সংসারটার অবস্থা কি হইবে একবার ভাইবা দেখো। আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবো সবকিছু। চিন্তা তো আর এমনি এমনি করি না, চিন্তা আইসা পড়ে। দোস্ত, আমি একটা লাল রঙের বাইক কিনুম। তাই নাকি দোস্ত? হ্যাঁ দোস্ত, চিন্তা করছি এবার 150 সিসির একটা বাইক কিনবো। দোস্ত তুই কি ডিলারটা কিনবি? আরে না, পুরাতন বাইক কিনুম না, কিনলে একেবারে নতুন বাইক কিনবো। নতুন বাইক কিনতে তো অনেক টাকা লাগবে। আরে ভাইজান বিদেশ থেকে আইছে, ভাইজানের অনেক টাকা। আর মারে কইছি ভাইজান লয়ে কথা কয়া টাকা লয়ে দিতে, আর ভাইজান আমার বাইক কেনার কথা শুনলে মানা করবো না। আচ্ছা দোস্ত, তোর লগে একটু পরে কথা কইতেছি। কি রে সবুজ, কি করতেছস? আরে ভাই তেমন কিছু না, একটু বন্ধুর সাথে কথা কইতেছিলাম। যাই কর, ভালো করে পড়। আচ্ছা ভাইজান। তবে ভাইজান, তোমার আমার একটা কথা কওয়ার ছিল, যদিও মায়েরা কইছিলাম তোমারে কইতে। কই, মা তো আমার কিছু কয় নাই, তুই ক। আচ্ছা ভাইজান, আমার একটা লাল রঙের বাইক কেনার খুব শখ। তুমি তো বিদেশ থেকে আইছো, তুমি কি আমার একটা বাইক কিনে দিবা? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুই পড়। আচ্ছা ভাইজান। হ্যালো, কিরে শান্তা, তোর পড়াশোনা কেমন চলতেছে? এত পড়ালেখা করে আর কি হইব ক? কেন, কি হয়েছে? বুঝোস না, যতই পড়ালেখা করি একদিন তো মানুষের বাড়ি থেকে দাসগিরি করতে হইব। পড়ালেখা না করলে কি হইব? পড়ালেখা না করে তার চেয়ে ভালো ভালো একটা ছেলে দেখা বিয়ে করে সংসার শুরু করা। তাহলে দেরি না করে বিয়ে করে ফেল। হ, ভাইজান তো দেশে আইছে, ভাইজান যতদিন বাড়িতে আছে এর মধ্যে লোকমানের কমু বাড়িতে বিয়ের প্রস্তাব পারে। তাহলে তাই কর। আচ্ছা তুই একটু রাখতো, আমার একটা ফোন আইছে, আমি তোর পরে কল দিতেছি। হ্যালো, কি ব্যাপার, তোর ফোন ওয়েটিং কেন? ওই যে আমি তো একটু ময়নার লগে কথা কইতেছিলাম। এরপর থেকে যেন তোমার ফোন ওয়েটিং এ না পাই। আচ্ছা শোনো, তুমি কি করতেছো? কাদের লাইগা আমি এত কিছু করলাম? সবাই সবাইরে লইয়া ব্যস্ত, অথচ এই মানুষগুলোর লাইগা আমি জীবনের 12টা বছর প্রবাসে কষ্ট করে আসলাম। আর আজ সে মানুষগুলোর আমারে লইয়া কোনো চিন্তা নাই। জাগর লেগে এত কিছু করলা, তারা নিজেকে স্বার্থ লয়ে পইরা আছে। দেখো, তোমার কথা কেউ ভাবতেছেও না। সবাই বেঈমান, দুনিয়াতে কেউ কারোর জন্য না। স্বার্থ শেষ হইলে সবাই দূর দূর করে। যাদের জন্য এত কিছু করলাম তারাই চায় না আমি এই দেশে থাকি। আব্বাই কয়দিন পর পর বিয়ের লেগে পাত্র লয়ে আহে, এই বাহানা ওই বাহানা দিয়া আমি আর কয়টা বিয়ে ভাঙামু। চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। দেখো, তোমার যে কোনো একটা পথ বাইসা লইতে হইব। তুমি যা হুনাইলা, তোমার আব্বা আমার তো ইচ্ছাই নেই তোমার বিয়ে করানো। 2 নৌকায় পাড়া দিলে কিন্তু 2 কুলি হারাইবা। 2 নৌকা মানে? এখনো সময় আছে, ওই বেমরাঙ্গ সঙ্গ ছাড়ো। তুমি ওসব কি কইতাছো? ওনারা আমার বাপ মা। যা কইছি ঠিকই কইছি, 12 বছর ওনাকে লেগে নষ্ট করছো, আর কত? চলো না, আমরা বিয়ে করে ফেলি, অন্য কোনো জায়গায় গড়বাড়া লয়ে থাকমু। এটা করলে তো আমিও বেঈমান হয়ে যাবো, পরিবার পরিজনের সাথে বেঈমানি করা হবে। আমার যা বুঝার আমি বুঝছি। কি বুঝছো তুমি? তোমার ভরসা আমি ঘুরে হইতে পারবো না। তোমার 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে যা করার করবা, না তোমার সারা জীবনের লেগে হারাইতে হয়ে দিলাম। তোমার আব্বারে কও না আমাকে বিয়ে দিয়ে দিতে। বিয়ে কি মুখের কথা নাকি যে কইলে বিয়ে হয়ে গেল? দেখো, বিয়ে করতে অনেক টাকার খরচ আছে, আর আমার আব্বা এত টাকা খরচ করতে পারবো না এখন। তুমি এগুলা নিয়ে চিন্তা করতেছো কেন? আমি করবো না তো কি করবো? ভাইজান আছে না, ভাইজান এসব দেখবে।
তোমার ভাইজান টাকা দিব? দিব না কেন? ভাইজান তো আমগুলি গাড়ি টাকা কামাই করে। আর আমি হইতেছি কি ভাইজানের একমাত্র ছোট বোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ে করবো। আইসো। সাজ্জাদ ভাই, আপনার ভাই তো ভালো হয়েছে। আমি আর আপনাকে বাড়িতে যাওয়ান ধরছিলাম, এই কাকার ওষুধটা একটু কাকারে দিয়েন। ঠিক আছে মাসুম ভাই, আমার লগে বাড়িতে চলেন। আব্বার শরীরটাও ভালো না, একটু আব্বারে দেখে আসলেন। আমি তো 2 দিন পরে পরে এই কাকার লগে যায় দেখা করি। আজকে আমার একটু তাড়া আছে, আমি বাজারে যাই ফার্মেসি খুলতে হইব। তারপর যায় চাচার আমি দেখে মনে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওষুধের দাম কত হইলো সেটা তো কিছু কইলেন না। আরে ওষুধের টাকা তো চাচা মাস শেষে একবারে দিয়ে। কত দেয়? 3,3200 টাকার মতো আইয়ে। এত টাকার ওষুধ লাগে? এত আর কম দামি ওষুধ খায়, বেশি দামি ওষুধ খাইলে তো 6-7 হাজার টাকা আইতো। কেন আব্বা কম দামি ওষুধ খাই কেন? হ্যাঁ তো আরো কয়, আপনি বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করেন, যদি হ্যাঁ কম টাকার ওষুধ খায় যদি কিছু টাকা বাঁচে তাহলে সংসারের উপকার হয়। তো থাকেন, আমি গেলাম, আমার আবার বাজারে যা দোকান খুলতে হবে ভাই। ঠিক। Hello sir, I am Shahjat. I want to back. Oh, Sajjad, if you want to come back, welcome. But you have only 4 days. Sir, how can I arrange everything in this short time? I have nothing to do. I will hire a new person. Okay, I'm come back in 4 days. আম্মা, আব্বা, আমি তাহলে যাই। আম্মা, তুমি আব্বার দিকে খেয়াল রেখো। বাবারে, আইস বাদে কাল ঈদ, এখনই চইলা যাবি? কত বছর পর তুই দেশে আইসস, আমার লগে ঈদ কইরা এরপরে বিদেশে যা। হঠাৎ করে কি হইলো বাজান? তুই ঈদ কইরা যা আমগো লগে বাজান, আমগো লগে ঈদ কইরা যা। মাগো, আমরা যারা প্রবাসী তাদের কাছে ঈদের খুশি চাইতে বড় খুশি পরিবার পরিজনের খুশি। বাজান তুই আমগো লগে ঈদ কর বাজান, এতে আমরা অনেক খুশি হব বাজান, অনেক সুখী হব। আর কয়টা বছর বিদেশ কইরা আসি মা। মা, তুমি কাইন্দ না মা। সবুজ, তুই পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবি না, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। আর কোনো কিছু লাগলে তুই আমারে কইবি, আমি সব দিব। ভাইজান তুমি আর কত কষ্ট করবা? দূর বোকা, বাবা মা ভাই বোনের জন্য কোনো কষ্ট কষ্ট মনে রাখিস, তোর অনেক বড় হইতে হইতে। ভাইজান আর মা, শান্তা আমার একমাত্র বোন। ওর পড়াশোনা শেষ কইরা ওরে আমি ধুমধাম করে বিয়া দিব। শান্তা, তুই ভালো করে পড়াশোনা কর, আমি আইসা তোর বিয়া দিব। ভাইজান, তুমি আবার কবে আইবা? তোর পড়ালেখা শেষ হওয়ার আগেই আমি আসবো। আব্বা, তুমি নিয়মিত ওষুধ খাইও। আমি মাসুদ ভাইরে বইলা রাখছি, তুমি মাসে মাসে ওষুধ খাইবা, আমি টাকা পাঠাই দিব। আর ভালো ওষুধটা খাবা। বাজান তুই যাইস না বাজান, তুই যাইস না। আম্মা, তুমি কাইন্দ না আম্মা, দোয়া করবে আমি ভালোভাবে যেন যাইতে পারি। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্য দিলাম জীবন, রিয়া, তুমি তুমি আমার কিছু না কইয়া, আমার লগে দেখা না করে তুমি চলে যাইতেছ? এই তোমার ভালোবাসা? তোমার দেওয়া আমি কোনো কথাই রাখতে পারি নাই। আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়ামু কইতে পারো? তাই বলে তুমি আমার কিছু না কইয়া চলে যাইবা? যেই মানুষটা তোমার লেগে বছরের পর বছর দিনের পর দিন পচায় বসেছিল, সেই মানুষটারে তুমি কিছু না কইয়া চলে যাইবা? তুমি আসলে একটা স্বার্থপর। আমরা যারা প্রবাসী
তারা নিজের লাইগা চিন্তা করে না। আমি যদি স্বার্থপর হইতাম তাইলে তোমার বিয়া কইরা ফেলাইতাম, পরিবার পরিজনের কথা ভাইবা বিদেশ ফিরা যাইতাম না। একটা কথা কি জানো রিয়া, প্রবাসীদের নিজের বলে কিচ্ছু নাই। রক্ত পানি করা, ঘামে ভেজা, দিনার ডলার পাউন্ড আমরা নিজের লাইগা কামাই করি না, কামাই করি সবার লাইগা, সবার ভালো লাইগা। তুমি সবার কথাই চিন্তা করলা, খালি আমার কথাই চিন্তা করলা না। এটা আমার ভালোবাসা, তোমার লাইগা আনছিলাম, যত্ন করে রাইখা দিও। তোমার বাপ মার পছন্দ বিয়া করে নিও। আমি তোমারে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারুম না। আমারে বিয়া করতে চাইলে আরো 4-5 বছর অপেক্ষা করতে লাগবে, সেইটা তুমি পারবা না। 4-5 বছর কেন লাগলে আমি সারা জীবন তোমার লাগি অপেক্ষা করবো, তারপর আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমারে আমার জীবনে যেতেও বেশি ভালোবাসি। আমি যাই রিয়া, তুমি ভালো থেকো। একজন প্রবাসীর কাছে ঈদের খুশির চেয়ে বড় খুশি হলো তার পরিবার পরিজনকে ভালো রাখা, সুখে রাখা। প্রবাসীরা জীবন দিয়ে হলেও চায় তার পরিবার পরিজনকে খুশি রাখতে। একজন প্রবাসীর কাছে ঈদ বলে কিছু নেই, বাবা মা ভাই বোনের হাসিটাই প্রবাসীর ঈদ। ভালো থাকুক সব প্রবাসীরা।